ব্রেজমশাই, আমার যা করার সবই করেছি ঠাকুরমশাই, বাকিটা ভগবানের হাতে। আপনি বরং ভগবানকে ডাকুন। কমলা, 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 কমলা কথা বলছো না কেন? কমলা, কমলা, কমলা চোখ খোলো। কমলা কথা বলছো না কেন? কমলা, ঠাকুর, আমি কি দোষ করলাম? কমলাই বা কি দোষ করলো তোমার? ও তো তোমার নিত্য সেবা করে। আমি আমি তোমার পুজো আচ্ছা করে দিন কাটাই, তাহলে এরকম এরকম কেন করছো ঠাকুর? ঠাকুর, কমলাকে সুস্থ করো, কমলাকে সুস্থ করো ঠাকুর। আজের শেষ দেখে আমি ছাড়বো। তোমাকে আমার সর্বস্ব দিয়ে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসে তুমি মর্যাদা রাখোনি। কেন রাখোনি বলো, কেন রাখোনি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলো। বলবে না? বলবে না বুঝি? তবে দেখো। লোকনাথ, চুপ করে থাকো না, উত্তর দাও। উত্তর দাও, কি হলো বলো? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে থামান, ওকে থামান আজাজি ঠাকুর। সুদামা, এটা কি হলো বলো তো? হঠাৎ করে এরকম ঝড় উঠলো, ঘন ঘন বাজ পড়ছে, কেন 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 এমন হলো? আমি জানি না ব্রজ কাকা, আমারও মন খুব কুড়াচ্ছে জানো তো। নতুন কোনো বিপদ হলো না তো? এ কি? এখনো উত্তর দিচ্ছ না কেন? ওই দেখুন আচার্য ঠাকুর, শিবলিঙ্গের গা থেকে কেমন জল বেয়ে আসছে। লোকনাথ, লোকনাথ কি করছিস তুই? থাম। প্রলয়, প্রলয়ের সূচনা হয়েছে রে, এই যে মহাপ্রলয়। চুপ করে থাকো না তুমি, বলো, উত্তর দাও। কি হলো ঠাকুর? তোমার ঘট উল্টে গেছে, সব জল পড়ে যাচ্ছে। কোন অনাচারে এরকম হলো ঠাকুর? তবে কি তুমি কোনো কারণে আমাদের উপর রুষ্ট হয়েছো ঠাকুর? কিন্তু কেন?
তুমি তো জানো প্রভু, লোকনাথের মায়ের শরীর খুব খারাপ, ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। প্রভু, ও তো তোমার একনিষ্ঠ ভক্ত ঠাকুর, সবার বিপদে আপদে সবার আগে ও ছুটে যায়, তাহলে ওকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন ঠাকুর? ঠাকুর, ঠাকুর, ওর মাকে তুমি ভালো করে দাও, ওর মাকে ভালো করে দাও। জগন্নাথ দেবায় নমঃ। ওম জগন্নাথ দেবায়। এই গাঁও আজ দারুণ সংকটে, বর্গিরা প্রায় সব শেষ করে দিয়ে গেছে। তুমি না সহায় হলে গরিব মানুষগুলোকে কে দেখবে ঠাকুর? বামুন দিদির শরীর ভালো নেই, লোকনাথের মন মেজাজ খারাপ, এদিকে এই দুর্যোগ শুরু হলো, সামনে ঠাকুরের উল্টো রথ, কি করে হবে এসব? কে তোমাকে রথে চড়াবে ঠাকুর? বলতেই হবে তোমায়। চুপ করে আছো কেন বলো? ওকে থামান আদিত্য ঠাকুর, ওকে থামান। ওকে থামানোর ক্ষমতা আমার নেই রে মা। এই যে দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপ, আমি আটকাবো কি করে? লোকনাথ! লোকনাথ, লোকনাথ কোথায়? লোকনাথ, লোকনাথ, কি হয়েছে আপনার? অনভাবে চিৎকার করে উঠলেন। বড় দুঃস্বপ্ন দেখলাম একটা বড়। দুঃস্বপ্ন? হ্যাঁ বড়, অনাবৃষ্টিতে সারা গ্রাম শুকিয়ে গিয়েছে, প্রজারা অনাহারে একে একে মারা যাচ্ছে, শকুনে শকুনে সারা আকাশ কালো হয়ে গেছে, কোথাও লোকনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বড়, আমি কেন এমনটা দেখলাম বলতে পারো? আপনি শান্ত কেন এমনটা দেখলাম, এমন দুঃস্বপ্ন কেন দেখলাম বড়? দয়া করে একটু শান্ত হন। হ্যাঁ? শরীর খারাপ হয়ে যাবে, একটু শান্ত হন। আমি জানি গায়ের লোক আজ বিপন্নে, আমরা যে ভালো নেই, কিন্তু কি করবেন বলুন? এত চিন্তা করলে আপনার শরীরটা কি ভালো হবে? বড়বাবু, তুমি কি বলছো? চিন্তা না করে আমি চুপ করে বসে থাকবো বড়বাবু? যে লোকনাথ আমার সব থেকে বড় ভরসা, এই আজ আমার পাশে নেই বড়। দুশ্চিন্তা হওয়াটা তো স্বাভাবিক, তাই না? বুঝতে পারছি। ওদিকে খবর নিয়ে জানতে পারলাম কমলার শরীরও আরো খারাপ হয়ে চলেছে। আর আমার লোকনাথ? হে মহাদেব, তুমি লোকনাথকে শান্ত করো। ওকে সুমতি দাও ঠাকুর, সুমতি দাও। চুপ করে থেকো না। বলো, বলো বলছি। লোকনাথ তাকে পাগলের মতো শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সত্যি মনটা বড় খারাপ হয়ে গেছে জানেন। যে ছেলেটি সবার জন্য এত করে, বিপদে আপদে সবসময় আমাদের পাশে ঝাঁপিয়ে পড়ে এসে দাঁড়িয়েছে, আর তার আছে এই অবস্থা। বড়বাবু, লোকনাথ হলো স্বয়ং শিব ঠাকুর গো। ও যদি না থাকতো আমার জমিদারি কবেই শেষ হয়ে যেত। ও বর্গীদের করে ঝাঁপিয়ে না পড়লে আমি হয়তো প্রাণেই মরে যেতাম বড়বাবু। আমরা সবাই ওর জন্যই রক্ষা পেয়েছি। আর দেখো, আজ ওর এই অবস্থা, আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না বড়বাবু। আমার কি কম কষ্ট হচ্ছে? আমি বুঝতে পারছি। কি করবেন বলুন? বিধির লিখন যদি এটাই হয়, আপনি কি করবেন? আপনি দেখবেন, আমার মন বলছে
ভগবান ঠিক লোকনাথকে রক্ষা করবেন, কমলাও ঠিক সুস্থ হয়ে উঠবে। তাই যেন হয় বড় বউ, তাই যেন হয়। জানি না বড়, আমি আমার প্রজাদের কতদিন রক্ষা করতে পারবো, আমার এই জমিদারি কতদিন রক্ষা করতে পারবো। নবাবের সূর্যাস্তের আইনের ফরমান আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। আজ সূর্যাস্তের মধ্যে আমি যদি বকেয়া কর না দিতে পারি, আপনি আপনি একটু আমার কথার উপর ভরসা করুন, আমার উপর একটু ভরসা রাখুন। উল্টো রথ পর্যন্ত সময় ভিক্ষা করে নবাবের কাছে আমি লোক পাঠিয়েছি, আপনি দেখবেন একটা না একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বড় বউ, তুমি তুমি নবাবের কাছে লোক পাঠিয়েছিলে? বাহ বাহ বড় বউ, খুব ভালো কাজ করেছো তুমি। কিন্তু বড় বউ, এই সময় আমার লোকনাথ যদি আমার পাশে থাকতো তাহলে আমার এতটা চিন্তা হতো না বড় বউ। ঠাকুর, এখন আমার লোকনাথকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার লোকনাথকে রক্ষা করো। ও যদি রক্ষা পায় তাহলে আমরা সবাই রক্ষা পাবো। রক্ষা করো ঠাকুর, আমার লোকনাথকে রক্ষা করো ঠাকুর, আমার লোকনাথকে রক্ষা করো। রক্ষা করো ঠাকুর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তবে আমার শেষ কথা শুনে রাখো, ওম নমঃ শিবায়। আজ থেকে এই মন্দিরে আর আমি আসবো না। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। তবে আমার শেষ কথা শুনে রাখো, ओम नमः शिवाय। আজ থেকে এই মন্দিরে আর আমি আসবো না। আমার পূজাও করবো না। অন্যদেরও বলে দেবো তোমার পুজো না করতে। ओम नमः शिवाय। शान्ताय करणत्रय हेतवे निवेदयामि चत्तारं गंगति परमेश्वर। ओम नमः शिवाय। তুমি খুব স্বার্থপর, তুমি খুব নিষ্ঠুর। এই জগতে তোমার সব মহিমা মিথ্যে। তুমি মিথ্যে, তুমি নেই, তুমি নেই। লোকনাথ, ওরে লোকনাথ, তুই কাকে আঘাত করছিস? দেখ, চোখ মেলে দেখ, দেখতে পাচ্ছিস না? তুমি সাক্ষাৎ জলেশ্বর রে। দেখ, মন্দির চত্বর জলে ভরে যাচ্ছে। থাম লোকনাথ, থাম। ওরে লোকনাথ, থাম। কাকে আঘাত করছিস লোকনাথ?
আকাশের অবস্থা তো ভালো নয় রে। আরে লোকনাথটা কোথায় গেছে বলতো, কিছু জানিস? না বাবা, আমায় তো কিছু বলে যায়নি। আমি গিয়ে একবার দেখে আসবো বাবা, যদি মন্দিরে যায়। না রে, এই দুর্যোগের হাতে তোদের আর কোথাও গিয়ে লাভ নেই। তোরা তোরা মায়ের কাছে বস কেমন, আমি নয় দেখে আসি, তোরা থাক। লোকনাথ, লোকনাথ, আকাশের কোণে মেঘ সরে যায়। তুমি জেগেছো ঠাকুর, তুমি জেগেছো? আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর। আমার কথা তোমার কানে গেছে? প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। কমলা, লোকনাথ, কমলা, তুমি ঠিক বলেছো ঠাকুর। এই দেখো, আমার হাতে বেলপাতা বাতাসে উড়ে এসেছে। তাহলে কি জলেশ্বর জেগে উঠেছেন ঠাকুর? এই বেলপাতা দিয়ে উনি আমাকে বুঝিয়ে দিলেন। লোকনাথ, তাহলে তিনি আমার কথা শুনেছেন ঠাকুর? ভগবান কি তোর কথা না শুনে থাকতে পারেন রে লোকনাথ? তাহলে তো জলেশ্বরের ধ্যান করতে হবে গো। তাকে আরো ভালোভাবে জাগাতে হবে, আমার মাকে রক্ষা করতে হবে, আমার মাকে বাঁচাতেই হবে। তিনিই পারবেন আমার মাকে বাঁচাতে। আমি যাই ঠাকুর, আমি যাই। লোকনাথ, লোকনাথ দাঁড়া। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল রে? কোথায় গেল? চল চল।